এই কবরস্থানগুলো যখন পাঁচিল দেওয়া হয় না সরকারের তরফ থেকে, তখন ওয়াকফ বোর্ডে তুলে দিতে হয়। মসজিদের যে জায়গাগুলো আছে না, সমস্ত কিছু ওয়াকফ বোর্ডে চলে গিয়েছে। এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি হলো 23,83,500 বিঘা জমি। যে জমি বর্তমান মোদী সরকার হস্তক্ষেপ করতে চায়, এই সরকার হস্তক্ষেপ করে এমন একটা সময় আসতে পারে এই মসজিদগুলোতে আপনাকে নামাজ পড়তে দেবে না। তারা বলবে হয়তো টিকিট কেটে মসজিদের ভেতরে ঢোকে, না হলে জায়গা সরকারের আন্ডারে চলে এসছে। এই মসজিদ যে কোনো মুহূর্তে যে কোনো টাইম এনি টাইম মসজিদ ভেঙে দেওয়া হবে। কবরে তোমাকে যদি দাফন করতে হয়, এই কবরে তোমাকে দাফন করা লাগে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা দিয়ে এই কবরে আপনাকে দাফন করতে হবে। মুসলমান জাতি এই কবরে দাফন টাকা না দিতে দেবে, কবরে দাফন না করতে পারার কারণে তাদেরকে একটা সময় এমন একটা কার আসবে, তাদেরকে পুড়িয়ে ফেলতে হবে। তাছাড়া কোনো রকমের আশ্রয় করা যাবে না। সরকার বিল পাস করেছে, মুসলমানদের যে সম্পত্তিগুলো আছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, এই সম্পত্তিগুলো তারা হস্তক্ষেপ করতে চলেছে। যে কোনো যে কোনো মুহূর্তে আপনাকে রাজপথে নামতে হতে পারে। আমরা ইমেলের মাধ্যমে 3 থেকে 4 কোটি মানুষ আমরা সরকারকে বলেছে এই বিল অবিলম্বে কেন্দ্র বিরোধী করে এই বিলের বিরুদ্ধে আমরা মোকাবিলা করে আছে। কারণ মুসলমান কোনদিন কোনো পরোয়া করে না, কারণ আমরা মধ্যে আছি, কারণ আল্লাহ পাক বলেছে ওয়ালা তাকানু লিল ফি সাবিলিল্লাহি পৃথিবীর জমিনে তোমরা মুসলমান থেকে তোমরা তোমাদের অধিকার পাওয়ার জন্য তোমরা মাঠে ময়দানে দাঁড়িয়ে যাবে, জিহাদের ময়দানে তোমরা চলে যাবে। আমি রব্বে কারীম আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা করলাম, আমি রব্বে কারীম আল্লাহ জানিয়ে দিলাম তোমরা শহীদ, তোমরা কখনো ভীত নও। তাই যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে রাজপথে নামতে হতে পারে। এই বিলের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে আপনাকে যদি ডাক করে জীবনকে বাজি রেখে হলেও মাঠে ময়দানে নেমে পড়তে হবে। প্রয়োজনে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে রাজি। আল্লাহ পাক কোরআন শরীফে তো ঘোষণা করেছে, বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার ইবাদত করো, উপাসনা করো, না হলে এমন একটা সময় জালিম বাদশা পাঠিয়ে দেবে। আমি আল্লাহ আমার এই কুদরতি শাহাদাত আঙুলের দ্বারা ওই জালিম বাদশার হৃদয়টাকে পাথর করে দেব, দিয়ে মুসলমান জাতি যারা মুসলমান দাবিদার এদের উপরে অত্যাচারের স্টেপ রোলার আমি আল্লাহ চালাবো। এটা আল্লাহ পাকের ঘোষণা। তাই আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ